ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 216 নম্বর পেজের 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 216 নম্বর পেজের 7 নম্বর স্কুলের একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, যে প্রকার আগ্নেয়শিলা অসংখ্য ছিদ্রযুক্ত তা হলো, এর উত্তরটা হবে সি, পিউমিস। দুয়ের দাগ, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যে খনিজ থেকে তা হলো, এর উত্তরটা হবে সি, বক্সাইট। তিনের দাগ, এলপিজি এর প্রধান উপাদান হলো, এর উত্তরটা হবে ডি, প্রোপেন ও বিউটান। চারের দাগ, গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে, এর উত্তরটা হবে বি, নিস। পাঁচের দাগ, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স সংস্থার 0 ডিগ্রি সি তাপমাত্রায় রাখা সংকর ধাতুর দণ্ডটির দৈর্ঘ্য হলো, এর উত্তরটা হবে ডি, 1 মিটার। ছয়ের দাগ, 4.9 মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে হয়, এর উত্তরটা হবে বি। 7 দাগ, একটি স্পর্শহীন বল হলো, এর উত্তরটা হবে ডি। 8 দাগ, ফাইটোপ্লাঙ্কটন বাস্তুতন্ত্রের একটি, এর উত্তরটা হবে এ, উৎপাদক। 9 দাগ, 20 বর্গমিটার ক্ষেত্রফলের ওপর 4 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ সৃষ্টি হয় তা হলো, এর উত্তরটা হবে এ। 10 দাগ, গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ, এর উত্তরটা হবে এ, বেশি। 11 দাগ, মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, এর উত্তরটা হবে সি, লোহিত রক্তকণিকায়। 12 দাগ, মানবদেহের একটি অচল অস্থিসন্ধি হলো, এর উত্তরটা হবে এ, করোটির অস্থিসন্ধি। 2 দাগ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগ, কোন কোন ধাতুর মিশ্রণে স্টেইনলেস স্টিল গঠিত হয়, এর উত্তরটা হবে লোহা ও ক্রোমিয়াম ধাতুর মিশ্রণে স্টেইনলেস স্টিল গঠিত হয়। 2 দাগ, কোন শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়, এর উত্তরটা হবে পাললিক শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়। 3 দাগ, ফুসফুসের আবরণীর নাম কি, এর উত্তরটা হবে ফুসফুসের আবরণীর নাম হলো প্লুরা। 4 দাগ, মানব হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে, এর উত্তরটা হবে দ্বিপত্র কপাটিকা থাকে। 5 দাগ, এসআইতে আলোর তীব্রতার একক কি, এর উত্তরটা হবে ক্যান্ডেলা। 6 দাগ, আকসাইন কথার অর্থ কি, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 7 দাগ, ভার ও ভরের মধ্যে সম্পর্কটি লেখো, এর উত্তরটা হবে ভার এবং ভর এর মধ্যে মূল সম্পর্ক হলো বস্তুর ভার তার ভরের ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের গুণফল। এর গাণিতিক সম্পর্কটি হলো W=mg। 8 দাগ, নবীকরণযোগ্য শক্তির 2টি উৎস উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 96 নম্বর পেজে। এই প্রশ্নের উত্তরটি হবে সৌরশক্তি এবং জোয়ার ভাটা শক্তি, এই দুটো তোমরা লিখে নেবে। 9 দাগ, উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে, এর উত্তরটা হবে উড়োজাহাজ বার্নৌলি নীতির ফলে বাতাসে ভাসে। 10 দাগ, ক্ষেত্রফল, চাপ ও বলের সম্পর্ক সূত্রাকারে দেখাও, এর উত্তরটা হবে চাপ ইন্টু ক্ষেত্রফল ইকুয়াল টু বল। 3 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 দাগ, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, এর উত্তরটা হবে মিথেন। পরের প্রশ্ন, সিএনজি এর সম্পূর্ণ নাম কি, এর উত্তরটা হবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। 2 দাগ, জীবাশ্ম কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 দাগ, ম্যাগমা কি। পরের প্রশ্ন, লাভা কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 55 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে ম্যাগমা কি, আর এখান থেকে এইটুকু লিখবে লাভা কি। 4 দাগ, 3 বা 4টি বাক্যে উত্তর দাও। 1 দাগ, ঘনত্ব কাকে বলে, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 148 নম্বর পেজের 19 থেকে প্রশ্নের উত্তরটি। 19-এর 1 দাগে আছে দেখো ঘনত্ব কাকে বলে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে ঘনত্ব কাকে বলে। আর 2 দাগে লেখা আছে দেখো ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, তুমি যে থালায় ভাত খাও তার ব্যাস 20 সেন্টিমিটার, থালাটির ক্ষেত্রফল কত,
দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 68 নম্বর পেজে এর সূত্রটা দেওয়া আছে। দেখো ক্ষেত্রফলের সূত্রটা কি, তোমরা লিখবে ক্ষেত্রফল ইকুয়াল টু, আমি আর লিখছি না, আমি তীর চিহ্ন দিয়ে অঙ্কটা করে দিচ্ছি। তোমরা লিখবে ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল লিখে তারপর সমান চিহ্ন দেবে, দিয়ে লিখবে কি পাই, এটাকে বলে পাই, ইন্টু ব্যাস গুণিতক ব্যাস। এটা তোমার বইতে সূত্রটা দেওয়া আছে, বুঝতে পারলে? এবার আমি যার মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো পাইয়ের মান তোমার বইতেই দেওয়া আছে 68 নম্বর পেজে। কী লেখা আছে? 3.14 হলো পাইয়ের মান, আর ব্যাস তোমার এখানেই দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমি এই 20 সেন্টিমিটার এখানে তাহলে কত হবে, 20 গুণিতক 20 করে দিলাম। এখানে তোমরা লিখবে কি বর্গ সেমি লিখে দেবে তোমরা, তাহলে সমান তাহলে কত হবে 3.14, আর 20 গুণ করলে কত 400 হয়ে যাচ্ছে, 400 বর্গ সেমি করবে, ইকুয়াল টু দেখো 3.14 সঙ্গে 400 গুণ করলে গুণফলটা কত হবে 1256। তোমরা এখানে কি লিখবে বর্গ সেমি, বুঝতে পারলে? এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক কি? এর উত্তরটা হবে অ্যাম্পিয়ার। 4-3 দাগ, গতিশক্তি কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে গতিশক্তি কাকে বলে, আর গতিশক্তির উদাহরণটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, তারপর আবার এখান থেকে এইটুকু লিখবে। 4 দাগ, শক্তি প্রবাহ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনার 187 নম্বর পেজের 12 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো লিন্ডেম্যানের 10% সূত্র, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-5 দাগ, ঘর্ষণ কাকে বলে? ঘর্ষণের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 97 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে ঘর্ষণ বল কাকে বলে, আর এর সুবিধা অসুবিধা হলো তোমাদের পাঠ্য বইয়ের 98 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে এর সুবিধা, আর অসুবিধাটা হলো তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-6 দাগ, 260 নিউটন মানের বল 20 পাস্কাল চাপ উৎপন্ন করে, ওই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত? এই প্রশ্নের উত্তরটি তোমরা প্রথমেই লিখবে, দেখো এখানে কি বলেছে যে বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত। আমি এখানেই অঙ্কটা করে দিচ্ছি, তোমরা এখানেই লিখবে যে চাপ, আমি এখানে মানে এই অঙ্কটা আমি এখানেই করছি। তোমরা প্রথমে লিখবে চাপ ইকুয়াল টু কী লিখবে, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এবার দেখো যেহেতু চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, আমি যে মানগুলো এখানে বসিয়ে দেবো, তোমরা লিখবে বা তারপর লিখবে চাপের মানটা এখানে কত আছে বলে, চাপের মান দেওয়া আছে 20 পাস্কাল, তোমরা 20 লিখে দাও, ইকুয়াল টু এবার বলটা কত দেওয়া আছে, বল দেওয়া আছে 260 নিউটন, তাহলে এখানে 260 লিখে নেবো এখানে, আর এখানে নিচে লিখবো ক্ষেত্রফল লিখে নিলাম। এরপর দেখো তোমরা লিখবে বা, দেখো ক্ষেত্রফল গুণ তো 20, মেয়ের তলায় কিছু নেই মানে 1 আছে, আমি কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কি লিখবো যে ক্ষেত্রফল ইকুয়াল টু কী করবো 260/20 করে দেবো, 260/20 করে দিলাম। এবার কাট করে দাও, 20 শূন্য 0 কেটে দিলাম, আর 2 কেটে দাও, 2 একে 2 আর 2 3 আর 6, তাহলে সমান কত হলো 13। তাহলে ক্ষেত্রফল হলো 13 বর্গ একক। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ, এটাই হচ্ছে এর অ্যান্সার। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো। এর উত্তরটা হবে ব্যারোমিটার। 4-7 দাগ, বার্নৌলির নীতিটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে, তোমরা এখান থেকে 105 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 210 নম্বর পেজের 3-2 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-8 দাগ, মানবদেহে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থিগুলি ছকের মাধ্যমে দেখাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 118 নম্বর পেজে তোমরা এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি, দেখে নাও তোমরা ছবিগুলো। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো তোমরা আঁকবে আর নামগুলো লিখে দেবে তোমরা। 4-9 দাগ, প্রদত্ত চিত্রে এ থেকে এফ পর্যন্ত চিহ্নিত অংশগুলির নাম উল্লেখ করো। দেখো আমি বলে দিচ্ছি, এর দাগে উত্তরটা হবে মহাধমনী। বির দাগের নামটি হবে ফুসফুসীয় ধমনী। সির দাগের নামটি হবে
বাম অলিন্দ। ডির দাগের নামটি হবে দ্বিপত্র কপাটিকা। ই দাগের নামটি হবে ত্রিপত্র কপাটিকা। এফের দাগের নামটি হবে অধমহাসিরা। 4-10 দাগ, যে কোনো দুটি দানাদার শ্বেত রক্তকণিকা এবং একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার কাজ উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 239 নম্বর পেজের 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।